হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকালে থেকেই দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করলাম। এই দেখো সোনা দেখছি, একটু বেরিয়েছি, বেরোনোর পরে দেখছি সোনায় রথ দেখেছে। রথের দিনের ভিডিও এটা অবশ্যই। তো রথ দেখে ও একা একাই নমো করছে, এটা আমরা ওকে কেউ শিখাইনি, ও একা একা নমো করছে। এবার রথটা চাইছে, ওখান থেকে রথটা চাইছে কিন্তু ওরা দিচ্ছে না। যাই হোক, একটু ভালো লাগছিল না, বেরিয়ে পড়েছিলাম। তো সোনা এদিকে কলা খাবো করছিল, একটু কলা নিয়েছি। এই তো, তারপর রাতে তোমাদেরকে দেখাই চলো আমি কিভাবে সারা দিন যাই করি না কেন, সারা দিনের পরে রাতে চুলের কিভাবে একটু যত্ন নিই। সারাদিন এদিক ওদিক ঘুরি, যাই করি না কেন, রাতে একটু কি করলাম, হালকা হাতে তেল লাগালাম। চুলের গোড়াতে তেল লাগাইনি, চুলের ওপরে হালকা হাতে আলতো করে লাগিয়ে দিলাম, তাতে কি জ্বরটা ভালো ছাড়ানো হয়। দিয়ে এইভাবে আমি একদিকে বেনুনি করে নিয়েছি। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে রাতে আমি কিভাবে চুলটা বেঁধে শুই। দুই দিকে চুলটা বেঁধে শুলে কি হয় জানো তো, চুলটা নষ্ট হয় না, ঘষে না বিছানায়, আর চুলটা জট লাগে কম। দুই দিকে অবশ্যই এইভাবে চুল বেঁধে তোমরা ঘুমোবে, দেখবি সকালে উঠে চুলটা অনেকটা জটমুক্ত থাকবে। তো এই দেখো, মোটামুটি আমার বেশ অনেকটাই জ্বরটা সারানো হয়ে গেছে। আর একা হাতে তো সারা দিন এত কাজ থাকে, কাজ করে উঠে না আর সেইভাবে পারি না। তবু না পারলেও রাতের যত্নটা চুলের আর ত্বকের অবশ্যই নেওয়া উচিত, তোমরাও নিও। তবু আমাকে অলরেডি অনেকগুলো বনো বেরিয়ে গেছে, বনোগুলো সারাচ্ছি। তোমরা যদি কমেন্ট করে বলো কী দিয়ে বনোগুলো সারাচ্ছি, সেটাও দেখিয়ে দেবো। অনেক হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কালো কালো হয়ে দাগ হয়ে আছে। এখন বনগুলো নেই, তো দাগগুলোকে রিমুভ করার জন্য আমি একটা ক্রিম আনা করিয়েছি, এখনও লাগাইনি। বনগুলো না সারলে দাগ ওঠা ক্রিমটা লাগানো যাবে না। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো, তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও, আমি তোমাদেরকে দেখাবো। আর আমি এখন অন্য কোনো তেল লাগাইনি, কেশমি আদিবাসী তেলটাই লাগিয়েছি। যেন কেশমি কোম্পানির প্রোডাক্টগুলো দারুণ সুন্দর, আমি কেশমি কোম্পানিরটাই লাগাই। আর চুলের যত্নে উল্টো পাল্টা কিছু না লাগানোই উচিত, চুল ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তার থেকে যখন তোমরা লাগাবে একটু ভালোভাবে দেখে শুনে চুলের প্রোডাক্টগুলো ব্যবহার করো। চুলটাকে আমি দুভাগ করে তারপরে আবার একটা সাইডকে 3 ভাগ করেছি, করে বেনুনি করে নিচ্ছি। তাতে কি সুবিধা দেখে নাও। একা একা খুব কষ্ট হয় জানো, বড় চুল থাকলে না একা একা সামলানো খুব কষ্ট। ছোট চুল হলে তাড়াতাড়ি আঁচড়ে নিয়ে বেঁধে নেওয়া হলো, আবার কাটতেও খুব খুব মায়া লাগে, খুব কষ্ট হয়। এত বড় চুল, কারণ অনেকেই আছে চুলের জন্য কিনা করে কিন্তু হয় না। আবার অনেকেই আছে যাদের চুল একেবারেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এত বড় চুল কাটবো, চুল খুব ভালো লাগে আমার অবশ্যই। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল বড় বড় চুল হবে, তো এই জন্যে চুলের যত্নও করতাম। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় সেই আশাটা পূরণ হয়েছে আমার, বড় চুলের আর শখ নেই। খুব 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 ভালো লাগে আমার বড় চুল, এই জন্যে কাটতে চাই না। তাও পার্লারে গিয়েছিলাম, পার্লারে বদমাইশি করে মেয়েটা অনেকটা চুল আমার কেটে নষ্ট করে দিয়েছে। একটুখানি কাটতে বলেছিলাম, দেখছি অনেকটা কেটে দিয়েছে। সেই চুলটা মেকআপ নিতে অনেকটা সময় লেগে যাবে। তাও বেশ অনেকটা বড় হয়ে গেছে, অর্ধেক হয়েই গেছে, আর অর্ধেকটা এখনও আছে। এখনও ধরো এই অর্ধেকটা বড় হতে আমার 6 মাস লেগে যাবে। তো এই দেখো, তোমাদের অলরেডি আমার দুই দিকে বেনুনি করা হয়ে গেছে চুলটা। বেনুনি করে এবার এটাকে গার্ডার দিয়ে বেঁধে নেব। তো এখন তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে, একটু কমেন্ট করে জানাবে। দুই দিকে চুল বেঁধে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমার বড় সাইড থেকে আমাকে বলছে বেশ দারুণ লাগছে, তো বয়সটা কমে যাচ্ছে তোমার, যোগ করছে। ওকে, বাই।